হ্যালো আর্মি। ছোট বড় বিটিএস ক্রাফট তো সবাই করে থাকি, তাই আজকে আমিও একটা বিটিএস ক্রাফট করছি। যেহেতু অনেকদিন ধরে বাসাতেই ছিলাম, তার জন্য ভাবলাম একটা ছোট মিনি বুক তৈরি করে ফেলি। যেহেতু অক্টোবর, তাই অবশ্যই আমাদের জিমিনের ক্রাফট করা উচিত ছিল। আর এবার তো অক্টোবরের দুইটা সেলিব্রেশন, কারণ যেহেতু চলে আসছে, বাট আমরা জংকুকেরটাই করছি, কারণ ছবিগুলো জংকুকের বার্থডেতে প্রিন্ট আউট করে রাখি, কিন্তু করা হয়নি। অবশ্যই আমাদের লাগবে একটা পেপার, যেটা আমি A4 নিয়েছি। আর তোমরা হয়তো বা এরকম মিনি বুক তৈরি করতে জানো, তো তোমরা ওইভাবে বইটা তৈরি করে নেবে। তারপর আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু এত কষ্ট করে ভিডিও করছি তাই আর ডিলিট করি নাই। তোমরা আগে এইভাবে বইটা বানিয়ে নেবে। প্রসেসটা খুবই ইজি। তোমরা A4 পেপারটাকে 4x4 ভালো করে ভাঁজ করে নেবে। সুন্দর মতো ভাঁজ করা শেষে এগুলোকে কেটে নেবে। কেটে নেওয়ার পর প্রত্যেকটি পেপারকে আবার একটু ভালো করে ভাঁজ করে নেবে, যেন প্রত্যেকটা সুন্দর মতো ভাঁজ হয়। আর আমি দ্রুত পেপারগুলোকে ভাঁজ করে নিলাম। এখন প্রত্যেকটা পেপারের নিচের অংশকে উপরের অংশের সাথে ভালো করে গ্লু স্টিক করব। এই পার্টটা একটু হার্ড, কারণ এইদিকে ভুল হলে পুরো বইটা একটু দেখতে বাজে লাগে, যেটা আর কি সুন্দর লাগে না। তো এটাকে সুন্দর করে করা লাগবে, খুবই কেয়ারফুলি করা লাগবে, কিন্তু আমি ভুলটা করেই ফেলেছি। আমাকে এটার উপরের পিঠের সাথে নিচের পিঠ নেওয়া লাগতো, বাট আমি দুইটাই উপরের পিঠ নিয়ে নিয়েছি। যাই হোক, আমি এটা ঠিক করে দিয়েছি। আর ঠিক এইভাবে বাকি দুটো পার্টও আমি এটার একটার সাথে আরেকটা লাগিয়ে দিব। আমাদের ফার্স্ট পার্টটা শেষ হয়ে গেল। এভাবে সুন্দর মতো ফোল্ড না করলে এই জিনিসটা সুন্দর লাগে না, যেহেতু এটাই মেইন পার্ট, তো আমাদের এটাকে খুবই কেয়ারফুলি করতে হবে। এখানে দুটো পেপারে ইউজ করা যায়, বাট আমি একটাই করেছি। দুটো করলে আর একটু মোটা হবে, বাট আমি একটু পাতলাই রেখেছি, কারণ যেহেতু আমার ছবি 18টা, তো আমার 18টা ছবি হিসেবে একটা পেপারই যথেষ্ট। তারপর পুরো পেপারটার ফোল্ড খুলে আমি একটা একটা করে লাগিয়ে দিব, যেভাবে ভাঁজ করা ছিল ওইভাবে। এটা না করলে পেপারটা খুলে যাবে, তো এই প্রসেসটা অনেক ইম্পর্টেন্ট। এই পার্টটা করার সময় পেপারটাতে অনেকগুলো গ্লু লেগে থাকবে, যার কারণে আমাদের পেপারটাকে একটু আলাদা আলাদা করে নিতে হবে, না হলে একটা এর সাথে লেগে যাবে। এখন হলো গিয়ে মেইন পার্ট, যেটা হলো ছবি। তো ছবিগুলোতে আমি জিয়ন জংকুক টাইপ ছবিগুলো কম নিয়ে কুকি টাইপ ছবিগুলো বেশি নিয়েছি, কারণ এই অ্যালবামটা আমাকে আমার ফ্রেন্ডকে দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু ওকে দিব, তার জন্য আমি জিয়ন জংকুক টাইপ ছবি কম নিয়েছি আর কুকি টাইপ ছবি বেশি নিয়েছি, উইচ আই রিগ্রেট ব্যাডলি। ছবিগুলোকে কাটার পর আমি ক্লিয়ার টেপের ওপর ছবিগুলোকে রেখে দিব, যেন এটা একটা শাইনিং ফিল্টার দিতে পারে। যেহেতু আমারটা পেপার প্রিন্ট করা, তার জন্য আমি কাজটা করেছি, কিন্তু যদি তোমাদের পেপার প্রিন্ট না থাকে তাহলে তোমরা এই কাজটা বাদ দিতে পারো। এরপর আবার ছবিগুলোকে একটা একটা করে কেটে নিব, আর তারপর ছবিগুলোর লুক কিছুটা এরকম এসেছে, আর অনেক সুন্দর লাগছে ছবিগুলো দেখতে। আর আমার ছবিগুলো কাট করা শেষ। ছবিগুলো দেখতে খুবই প্রিমিয়াম এসেছে, জাস্ট বিকজ অফ ক্লিয়ার টেপ। তারপর আমরা যেভাবে আমাদের বই মলাট করি, ঠিক সেভাবে একটা মলাট তৈরি করতে হবে। উপরে তোমরা যে কোনো প্রিন্ট পেপারও ইউজ করতে পারো, বাট আমি ব্ল্যাক ইউজ করেছি, বিকজ ব্ল্যাক জংকুকের উপর খুব ভালো লাগে। আমার কাছে মনে হচ্ছে আমি যে বই মলাট করছি, যেটা আসলে একটা বই মলাট করছি, বাট বইটা খুবই ছোট, যার কারণে একটু অসুবিধা হচ্ছে। তারপর নিচে দিয়ে কাট করে নেব, যে প্রসেসটা সবাই জানে, বাট আমাকে একটা মাছি খুবই ডিস্টার্ব করছিল ওই টাইমে। আর আমাদের মলাট করা শেষ সুন্দর মতো। বইটা দেখতে কিছুটা এরকম হয়েছে। এখন আমরা এই পার্টটাকে আঠা দিয়ে লাগিয়ে দিব, যেন এটা পরে কোনো সমস্যা না করে। এই পার্টটা দেখতে একটু খুবই বাজে লাগছে, তাই এই পার্টের উপর একটা কাগজ দিয়ে সুন্দর মতো কভার আপ করে দেব। কাগজ দিয়ে লাগানোর পর আমরা পিছনের পার্টও ঠিক সেম কাজটাই করব। তারপর এখন একটা একটা করে ছবিগুলো আমি এই বইয়ের মধ্যে পেস্ট করে দেব। আর এইটা ছিল এই পুরো ক্রাফটের সব থেকে মজার পার্ট, একটা একটা করে ছবি পেস্ট করা। দেখতে আর করতে দুটোই খুবই অদ্ভুত। আমি র্যান্ডামলি ছবিগুলো জাস্ট পেস্ট করে গেলাম, আমি কোনো কেয়ার দেখিনি, জাস্ট যেটা সামনে আসছে আমি সেগুলোই পেস্ট করে যাচ্ছি। আমার মোট 18টা ছবি লেগেছে, যেহেতু আমি একটা পেপার ইউজ করেছি। তোমরা যদি দুইটা পেপার ইউজ করো তাহলে তোমাদের 36টা ছবি লাগবে। একটা একটা করে সব পেস্ট করে যাব, আর প্রসেসটা সত্যি খুবই স্যাটিসফাইং। তারপর এটাও করলাম, এই পিঠও করলাম, সবই করছি। আর আমার কাছে আর কয়েকটা ছবি আছে, সেগুলো আমি লাগিয়ে নিচ্ছি। আরও দুইটা ছবি, এটা লাস্ট আর এটা লাস্ট। আর আমাদের অ্যালবামটা প্রায় কমপ্লিট হয়েই গেল, কিন্তু তারপরেও কেন যেন একটা ছবি আমার এক্সট্রা রয়ে যায়। হয়তো আমি গুনতে ভুল করেছি, তাই আমি এই ছবিটাকে কী করবো বুঝতে পারছিলাম না। সামনে লাগাচ্ছিলাম না, তো ভাবলাম ফ্রন্ট পেজে লাগাই, বাট ফ্রন্ট পেজে দুটো একসাথে কীরকম জানি লাগছিল, তার জন্য একদম লাস্টে লাগিয়ে দিই, যেটা দেখতে খারাপ লাগছিল না। কিন্তু এই একটা ছবি কিভাবে আসলো আমি বুঝতে পারছিলাম না। কভারটা আমার কাছে খালি লাগছিল, তার জন্য আমি পিছন থেকে ছবিটা নিয়ে আবার সামনেই লাগিয়ে দিই, কারণ সামনে খুবই খালি লাগছিল। এখন আমি ভাবছি একটা ছোট বিটিএস এর সাইন নিয়ে
কভারে লাগিয়ে একদম পুরো বইটা কমপ্লিট করে দেবো। তো যেহেতু বিটিএস সাইন বানানো খুবই ইজি, বাট এটা খুবই ছোটোতে করছে দেখে আমার খুবই প্রবলেম হচ্ছিল। উপর দিয়ে ভিডিও চলছে তো আমি কিছু বুঝতে পারছিলাম না। বিটিএস লোগোটা খুবই ছোট হয়, আমার কাটতে প্রবলেম হচ্ছে, যার কারণে একটু আঁকা বাঁকা কেটে যায়। এটা ফেলে দিই, তারপর আমি আরেকটা বানাই। এইটা আগের থেকে বেটার হয়, বাট এটাও কাটতে নিয়ে আমার খুবই প্রবলেম হয়ে যায়। আঁকা বাঁকা কাটার কারণে বিটিএস সাইন লাগছিল না, কিন্তু আমি কন্টিনিউ করেই যাচ্ছি কারণ আমার রেজাল্টটা লাগবে। রেজাল্ট যদি ভালো হয় তাহলে তো ভালোই। তো এখন কাটার টাইমে প্রবলেম হয়ে যায়, একটু আঁকা বাঁকা হয়ে যায়। তারপরে আমি ক্লিয়ার টেপের ওপর সেই বিটিএস সাইনটাকে পেস্ট করব যেন একটা স্টিকার টাইপ হয়ে যায়। তো একটা লাগালাম, আর পরের পার্ট লাগানোর পর জিনিসটা কিছু দেখতে এরকম। তো আমাকে হাত ইউজ করতেই হলো, আমি ভাবছিলাম ছোট হয়ে যাবে, বাট হয়নি। তারপর আমি কেটে দিব আর একটা স্টিকার তৈরি করে নিব। আমার মনোযোগ তখন পুরোপুরি সাইনের উপর ছিল, তার জন্য ক্যামেরাতে কোথায় কি ধরেছি বোঝাই যাচ্ছিল না। তো অনেকগুলো কষ্টের পর আমার সাইনটা রেডি হয়ে গেলো, যেটা আমি পেস্ট করে দিই। বাট সাইনটা আমার কাছে একদমই ভালো লাগেনি, যার কারণে আমি এটা খুলে আবার নতুন করে করি। আর এইবার একটু বড় করে করি, যার কারণে অনেক সুন্দর হয়েছিল সাইনটা আর কি লোগো। আর আমার মিনি অ্যালবাম বুক বানানো শেষ হয়ে গেল। দেখতে কিছুটা এরকম হয়েছিল, প্রত্যেকটা ছবি খুবই সুন্দর ছিল। আর এই কারণে আমার একটা ছবি বেশি পড়ছিল, কারণ আমি মাঝখানে একটা ছবি দেইনি। এখন খুবই মুশকিলে পড়ে গেলাম, কারণ আমি এখন ছবি কই লাগাবো, আমি সব ছবি ইউজ করে ফেলেছি। তারপর আমি আমার জার্নালিংয়ের ছবিগুলো থেকে ছবি খুঁজতে থাকি, বাট একটাও এটা শেপে ছিল না। পরে একটা ছবি পাই, কিন্তু এই ছবিটা এটা শেপে ছিল না। তো ভাবলাম যে যদি দুই সাইড দিয়ে কেটে দিই তাহলে শেপটা আসতে পারে। তার জন্য আমি কাটতে থাকি, কাটটা একটু বাঁকা হয়ে যায়, আমার স্কেলিং করা উচিত ছিল। বাট আমি খুবই হ্যাপি ছিলাম যে অ্যাটলিস্ট কিছু একটা পেয়েছি, না হলে আমার এতক্ষণের পুরো ক্রাফটটার জন্য আমার আরও ওয়েট করতে হতো, যেটা পরে আমি পারতামও না ক্যাপচার করতে। এরপর ছবিটা পেস্ট করে দেই, আর এই ছবিটা পেস্ট করার পরই আমার পুরো ক্রাফটটা শেষ হয়ে যায়। আর এটার পরে মাঝখানে আর কোনো ছবি নেই, মানে পুরোপুরি ক্রাফটটা শেষ। আর আমি খুবই হ্যাপি ছিলাম ক্রাফটটা শেষ করে, কারণ খুবই সুন্দর লাগছিল। এরকমই আমি আরেকটা বানাই, এটা OT7-এর ওপর। এর আগেরটা যেমন পুরোটা জংকুকের ছিল, এটা পুরোটা OT7-এর ওপর। এই বইটার পার্থক্য হলো এটার মধ্যে আমি বর্ডার রেখেছি, আর এটার মধ্যে আমি কোনো বর্ডার রাখিনি। তো এরকম আরেকটা আছে, এটা পুরো ব্ল্যাঙ্ক, এটার মধ্যে কোনো ছবি রাখিনি আমি, এটা জাস্ট একটা ব্ল্যাঙ্ক পেজ। এইটা DIY BTS মিনি অ্যালবাম ছিল, যেটা জংকুক ভার্সন ছিল। আমি এভাবে বাকি মেম্বারদেরটাও কমপ্লিট করে ফেলবো। পরের পার্ট যদি আসে তাহলে আমি জিমিন আর সুগার ভার্সনটা কমপ্লিট করে ফেলবো। টাটা।